কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, তো আজকে তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি এসেছি। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই একটু মেকআপ লুক দেখতে চাই, তোমার মেকআপ লুক দেখতে চাই, মানে মেকআপ কীভাবে করো সেগুলো দেখতে চাও। তো আমি আজকে এই লুকটা আজকে তোমাদের ক্রিয়েট করে দেখিয়েছি। তো এই লুকটা যদি তোমরা ক্রিয়েট করতে চাও তাহলে আমার এই ফুল ভিডিওটা তোমরা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে যে এই লুকটা। আর এখন তো বিয়েবাড়ির সিজন চলছে, তো বিয়েবাড়ি সবাই নিমন্ত্রণ আসছে নিশ্চয়ই সবারই। তো সবাই আমাকে বলছিলে যে বিয়েবাড়ির লুকটা করতে, তো বেশিরভাগ সবাই বলেছে যে বিয়েবাড়ির লুকটা করতে। তো আজকে আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য এই লুকটা ক্রিয়েট করেছি। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে আমি অফ ক্যামেরাতে আমার ফেসটা ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করার পরে এবার যেহেতু গরমকাল আর গরম তো প্রচণ্ড পড়েছে, তো সেই কারণে আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। তো সেই জন্য আমি এখানে আইস কিউব নিয়ে নিয়েছি কিছু। তো তারপর আমি এখানে জনসন্সের একটা টিস্যু নিয়ে তার মধ্যে আইস কিউবটা দিয়ে মুখে ভালোভাবে রাব করে নিচ্ছি। এর কারণে পোরসে যে সোয়েটের প্রবলেমটা থাকে সেটা একদমই কম হয় আর মুখের পফিনেসটাও কম হয়। তারপর আমি ওই টিস্যুটা দিয়েই মুখটাকে ভালোভাবে আরেকবার ক্লিন করে নিচ্ছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি মামা আর্থের ভিটামিন সি ফেস মিল্ক ময়েশ্চারাইজার। এটা অল স্কিন টাইপ অ্যান্ড এটা স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আর এখান থেকে যদি তোমরা কোনো প্রোডাক্ট পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে গিয়ে পারচেস করে নিও। এরপর আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমি অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার। এই প্রাইমারটা ফেসে একটা সফট অ্যান্ড ফ্ললেস ফিনিশ দেয় এবং একটা খুব সুন্দর বেস তৈরি করে দেয় আমাদের স্কিনে। তো তোমরা দেখতেই পারছো যে আমার স্কিনে অলরেডি একটা হোয়াইটনিং টোন দিয়ে দিয়েছে। এরপর আমি ইউজ করে নিচ্ছি সুগারের ব্লিং লিডার ইলুমিনেটিং ময়েশ্চারাইজার। এটার কালারটা হচ্ছে 03 পিচ পপিন কালার। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে স্টোভ ক্রিমের মতনই কাজ করে। এটা মেকআপের আগে ইউজ করলে স্কিনে একটা ইলুমিনেটিং লুক প্রোভাইড করে আর এটা অল স্কিন টাইপ। এরপর আমি কালার কারেক্টার হিসাবে ক্রাইলনের একটা প্লেট থেকে এই অরেঞ্জ শেডটা নিয়ে আমার চোখের নিচে এবং আমার যেখানে ডার্ক স্পট আছে সেখানে আমি ইউজ করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি একটা মিনি ব্লেন্ডার নিয়ে প্রোডাক্টটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার স্কিনের সাথে। দেন এবার আমি ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশন আমি নিয়েছি ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা স্কিনে একটা ন্যাচারাল অ্যান্ড ফ্লোলেস লুক দেয়। পার্সোনালি আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন। তোমরা চাইলে নিতে পারো এই ফাউন্ডেশনটা। তো আমি তো বলেছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সো তোমরা একটু ডেসক্রিপশন বক্সে দেখে নিও। দেন আমি ভিজিয়ে রাখা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেব। আর তার মধ্যে আমি বলে রাখি, তো এরপরে আমি ইউজ করে নিয়েছিলাম কম্প্যাক্ট পাউডার, যেটা ভুলবশত ক্যামেরাতে হয়নি। তোমরা কিন্তু অবশ্যই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিও। এরপর আমি ইউজ করে নিচ্ছি প্রোর এই কনসিলারটা। এই কনসিলারটা তো আমার মনে হয় সবার কাছেই অ্যাভেলেবেল আছে আর কি। এই কনসিলারটা খুবই ভালো একটা কনসিলার। এরপর আমি ফেস কন্ট্রোল করার জন্য নিয়ে নিয়েছি ক্রাইলনের একটা প্লেট থেকে এই চকলেট শেডটা। তো চলো ফেসটাকে কন্ট্রোল করে নিই। এরপর একটা ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে কন্ট্রোলটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। সবসময় মনে রাখবে নিচের দিক থেকে ওপরের দিকে টানবে, তাহলে কিন্তু ভালো হবে। তো এই যে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ভালোভাবে ব্লেন্ড করার জন্য। তোমরা যেটাতে কমফোর্টেবল সেটা তোমরা ইউজ করে নেবে। এরপর চলো আইব্রোটা সেট করে নিই। আইব্রো সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মালিও স্টুডিও টাচ জেল আইলাইনার। তো এটা 2-in-1, তোমরা আইলাইনার এবং আইব্রো দুইভাবেই ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে 24 ঘন্টা লং লাস্টিং করবে এবং ওয়াটারপ্রুফ। তো চলো আমি আইব্রোটাকে সেট করে নিই।
আমার আইব্রোটাকে একটু শার্প দেখানোর জন্য এখানে ক্রাইলনের একটা প্লেট থেকে আমার স্কিন টোনের একটা শেড নিয়ে আমার আইব্রোটাকে ভালোভাবে আমি সেট করে নেব। সেম প্রোডাক্টটা নিয়ে আমি একটু আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর কি। তো আই মেকআপ করার আগে অবশ্যই কোনো একটা কনসিলার দিয়ে তোমরা আইলিডে অ্যাপ্লাই করে নেবে, তাহলে কি হয়, তাহলে হচ্ছে আইশ্যাডোটা খুব ভালোভাবে বসে। এরপর আমি কালার শেডস বিউটি গ্লেজড এই আইশ্যাডো প্যালেটটা থেকে শিরা এই শেডটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তোমাদের পছন্দ মতো যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে এই ধরনের কালারগুলো নিয়ে অ্যাপ্লাই করে নিলেও হবে। এই আইশ্যাডো প্যালেটের প্রতিটা কালারের পিগমেন্টেশন খুবই ভালো, তো তোমরা চাইলে এই আইশ্যাডো প্যালেটটাও ইউজ করতে পারো। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমি ব্যাটালি এই শেডটা নিয়ে ভালোভাবে আমার ক্রিজ লাইনে দুটো মিক্স করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কাট ক্রিজ করে নেব। তো কাট ক্রিজ করার জন্য আমি এখানে ইউজ করেছি ক্রাইলনের প্লেটটা থেকে একটা হোয়াইট শেড নিয়ে আমি কাট ক্রিজটা করে নিচ্ছি। কাট ক্রিজ করে তারপরে আমি সেম আইশ্যাডো প্যালেটটা থেকে স্মোকিং এই শেডটা নিয়ে আমি আমার মিডল আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এই লাহার শেডটা নিয়ে আমার আউটার কর্নারে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মাঝখানের যে একটা লাইন সেটা বোঝা না যায়। তো চলো আমি ভালোভাবে এটা ব্লেন্ড করে নিই। আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে এই ক্রিসমাস গ্লিটারি শেডটা নিয়ে আমার মিডল আইলিডে ভালোভাবে আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি লোয়ার ল্যাশ লাইনে সেম কালারগুলো মিক্স করে ভালোভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার ইনার কর্নারে একটা হোয়াইট শিমার শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার আইশ্যাডো পুরো কমপ্লিট। দেন আমি ইউজ করে নিচ্ছি সুগার কসমেটিক্সের উইংম্যান ওয়াটারপ্রুফ মাইক্রো লাইনার। তো এই আইলাইনারটা খুবই ভালো। এবার আমি লোয়ার ল্যাশ লাইন আউটার কর্নারের দিকে ল্যাকমির একটা কাজল নিয়ে একটুখানি লাগিয়ে নিলাম এবং একটি ব্রাশের সাহায্যে একটু স্মাচ করে নিলাম। দেন আমি এবার ইউজ করে নিচ্ছি মালিওর ওয়াটারপ্রুফ একটা হোয়াইট কাজল। তো হোয়াইট কাজলটা দিলে চোখটা অনেকটাই বড় বড় লাগে আর কি, দেখতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে হোয়াইট কাজলটা ইউজ করলাম। তোমরা চাইলে এখানে ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো। চলো এবার আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশটা একটু কার্ল করে নেব। এরপর আমি ইউজ করে নিচ্ছি সুগারের আপ ডাউন কার্লিং থিনিং মাস্কারা 01 ব্ল্যাক বিউটি।
এই মাস্কারাটা খুবই ভালো। এই মাস্কারাটা 2 থেকে 3 বার অ্যাপ্লাই করলে কোনো ফেক আইল্যাশ দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। সেই জন্য আমি এখানে ফেক আইল্যাশ স্কিপ করলাম। আমার পার্সোনালি ফেক আইল্যাশ পরতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি ফেক আইল্যাশটা পরিনি। এবার আমি ইউজ করে নেব ব্লাশ। তো ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমি এখানে মাসের এই 5 কালার ব্লাশ কিট থেকে এই দুটো পিঙ্ক কালার নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করে নেব। তো সবসময় মনে রাখবে ব্লাশ অ্যাপ্লাই করার সময় একটুখানি স্মাইল দেবে। এবার যেই জায়গাটা উঁচু হয়ে যাবে সেই জায়গাটায় ব্লাশটা অ্যাপ্লাই করতে হবে। এবার আমি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমার ফেসটাকে ভালোভাবে ফিক্স করে নেব। আর আমার এই কিউট ফ্যানটা দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। একটা কথা তোমাদের বলে দিই, সবসময় তোমরা মেকআপ ফিক্সার ইউজ করার পরেই হাইলাইটারটা ইউজ করবে। হাইলাইটারটা ফিক্সার দেওয়ার আগে একদমই ইউজ করবে না। আমি এখানে শিলস প্রফেশনাল শিমার ব্রেক্স এই হাইলাইটারটা ইউজ করে নিয়েছি। তো যেখানে যেখানে হাইলাইট পয়েন্টস সেখানে সেখানে হাইলাইটারটা ইউজ করতে হবে। তো এই যে আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো হাইলাইটারটা একটু বেশি বেশি অ্যাপ্লাই করবে, যেহেতু বিয়েবাড়ির মেকআপ লুক এটা, তো বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো বিয়েবাড়িতে তো একটু হেভি মেকআপ করতেই হয়, তাই না? সেই কারণে হাইলাইটারটা একটু বেশি বেশি অ্যাপ্লাই করে নিও। তো এই যে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার লিপস্টিকটা দিলেই হয়ে যাবে। দেন আমি লিপস্টিক ইউজ করেছি কিস বিউটির সুপার ম্যাট লিকুইড লিপস্টিক। তো আমি এখানে আগে একটা ব্রাশের সাহায্যে আমার লিপটা লাইন করে নিচ্ছি যাতে লিপস্টিকটা ছড়িয়ে না যায়। তো তোমরাও একটা লিপ লাইনার বা একটা ব্রাশের সাহায্যে আগে লিপটা লাইন করে নেবে, তাহলে দেখবে লিপস্টিকটা খুব সুন্দরভাবে পরা হবে। তো চলো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই এবং ফাইনাল লুকটা তোমাদের দেখাই। এই আমার ফাইনাল লুক। তো এই যে আমি শাড়ি পরে চলে এসেছি, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এই ছিল আমার আজকের লুক। তো লুকটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই বলছে যে দিদি মেকআপ লুক দাও, মেকআপ লুক দাও, মেকআপ লুক দাও। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আমি মেকআপ লুক। তো এই মেকআপটা তোমাদের কাছে কেমন লাগলো? তো এই মেকআপটা আমি করেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর কি, মানে এখন তো বিয়ের সিজন চলছে, তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি এই মেকআপ লুকটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি। তো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সটে আরও ভালো ভালো মেকআপ লুক তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।